তো প্রিয় দর্শক, আজ আমরা জানবো যে লাউ গাছ কিভাবে বসাতে হয়। এই দেখুন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে লাউ গাছগুলো বসানো আছে বেরিয়েছে একসাথে অনেকগুলো, কিন্তু এইগুলোকে ঠিক এরকম তারা রাখবো না, এইগুলোকে আমরা আলাদা আলাদা করে দেবো। যেমনটি ধরুন উপরে আলাদা আলাদা জায়গায় বসিয়ে দেব। এখানে লাউ গাছ বেরিয়েছে, এরকম তারা আমরা আলাদা আলাদা জায়গায় বসিয়েছি লাউ গাছগুলো। তো এইগুলো আমরা এতগুলো গাছ একসাথে থাকলে আমরা যে জৈব সার বা সর্ষের খোল ব্যবহার করব সেইগুলো গাছে সব ঠিকভাবে নিতে পারবে না। এখান থেকে গাছ কিছু কমবে, আপনারা উপড়েও দিতে পারেন বা ফেলে দিতে পারেন। লাউ গাছ কিন্তু একটা অতি পরিচিত বাঙালির খাবার। লাউ গাছের শাকও খাওয়া যায়, প্লাস লাউও খাওয়া যায়। তো এই অতি পরিচিত এবং সুপ্রিয় খাবার আমরা আজকে চাষ করব। প্রথমের পদ্ধতিটা আমরা জেনে নিই। প্রথমে লাউ গাছগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে, মানে লাউ গাছের দানাগুলো একটু ভিজিয়ে রাখতে হবে এক রাত্রির মতো। ভিজিয়ে তারপর দিন সকালে এটা মাটিটাকে ভালোভাবে কুপিয়ে বসিয়ে দিতে হবে সেই জায়গায়। আমি বসিয়েছি মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে গাছের অঙ্কুরিত হয়ে এই গাছ দেখুন এতটা বড় হয়ে গিয়ে আবার পাতা একটা বেরোচ্ছে। তো এইগুলো আমি এখন উপড়ে আলাদা আলাদা জায়গায় বসিয়ে দেবো। আমি তারা 5-6 জায়গায় বসিয়েছি, কিছু উপড়ে ফেলে দিতে হবে আমাকে, কেন আর কিছু উপড়ে অন্য জায়গায় আমরা বসিয়ে দেবো। তো আসছি বন্ধুরা, আমরা পরে দেখতে পাবো যে গাছটা কেমন হচ্ছে না হচ্ছে, আপনাদের ভিডিও আমি আপডেট দিতে থাকবো। লাউ শাক বা লাউ বাঙালির একটি অতি প্রিয় খাবার। লাউ চিংড়ি তো অবশ্যই, তার সাথে আছে লাউয়ের স্যুপ বা ঝোল বলতে পারেন আপনারা, যেটাই বলেন না কেন, খুবই একটা কিন্তু ভালো খাবার বাঙালির কাছে। আর এর উপকার ও গুণগত মানও আছে অনেক। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছগুলো উপরে বসিয়েছিলাম, এই 10 থেকে 12 দিনের মধ্যে কতটা বড় হয়ে গেছে দেখুন। এই দেখুন 10 থেকে 12 দিনের মধ্যে এই লাউ গাছগুলো কতটা বড় হয়ে গেছে। এই দেখুন, আমি একটা খুঁটির সাথে একে অবলম্বন যোগ করে রেখেছি। 10 থেকে 12 দিনের মধ্যে গাছটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, কত বড় বড় পাতা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন লাউ গাছ কত সুন্দর বড় হয়ে গেছে, কত বড় বড় পাতা হয়ে গেছে। এই দেখুন গাছটা গ্রোথ নিয়ে নিয়েছে। এখানে দুখানা বসিয়েছি, বসিয়েছি বলতে দুখানায় রেখে বাকি সব উপড়ে ফেলে দিয়েছি। এই দেখুন, আপনারা দেখতে পাবেন কত সুন্দর পাতা হয়ে গেছে। এখন তারা চারিয়ে চারিয়ে চারিদিকে বসিয়ে দিয়েছি। এই দেখুন, আপনারা দেখতে পাবেন এখানে গাছ কত সুন্দর হয়েছে। এই দেখুন, আমরা ঠিক এসে গেছি তার 1 সপ্তাহ পরে। দেখুন গাছ কত সুন্দর বেড়ে উঠে মাচাতে উঠে গেছে। দেখুন এই মাচাটা আগে থাকতেই করা ছিল, এখানে শশা লাগানো হয়েছিল, তো মাচাতেও এখন উঠে গেছে। গাছটা কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, এই মাচায় গাছ উঠছে, মাচাতে গাছ উঠছে। এইদিকে আছে, এইদিকে দেখুন কত বড় হয়ে গেছে গাছ। তো এখন আমাদের করতে হবে কি, এই যে নিচের দিকে যে ডালপালাগুলো বেরোচ্ছে, এই যে ডালপালাগুলো, এই যে নিচের দিকে ডালপালাগুলো বেরোচ্ছে, এইগুলো আমাদেরকে কেটে দিতে হবে। এই যতক্ষণ না পর্যন্ত মাচায় উঠছে ততক্ষণ এইগুলো কেটে দিতে হবে। এগুলো কেটে দিলে কি হবে, গাছটা দ্রুত খাদ্য পৌঁছবে আর ওপরে উঠতে পারবে। এই দেখুন এত সুন্দর সুন্দর ডগ হয়েছে, কি বলবো আপনাদের। দেখুন একটা আমার আঙুলের থেকেও মোটা, প্রায় আঙুলের সমান মোটা হয়ে গেছে, আরও মোটা হবে। তো এবারে উঠেছে, রোদ্দুর ভালোভাবে পাবে মাচার উপরে, তো খুব সুন্দরভাবে হয়ে যাবে এগুলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছ, এখানে দেখুন ওপরে উঠে গেছে প্রতিটা ডগ। এখানে কিন্তু সম্পূর্ণ সর্ষের খোল আর জৈব সার আমি ব্যবহার করেছি। এরপরে আমরা কিছুদিনের মধ্যেই ফিরবো, যখন লাউ এসে যাবে, ফুল এসে যাবে, আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। এই লাউ গাছ সংক্রান্ত, কৃষি সংক্রান্ত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আরও নানান রকম চাষের ভিডিও নিয়ে আমরা আসতে থাকবো প্রতিদিন আপনাদের সামনে। এই দেখুন প্রতিনিয়ত আমরা নিয়মিত আসতে থাকবো। কত সুন্দর বড় বড় পাতা হয়ে গেছে। একটু আপনারা আমাদের সাপোর্ট করুন, তাহলে আমরা
ভালো ভালো ভিডিও বানাতে পারবো আর আপনাদের দেখাতে পারবো। এই সংক্রান্ত এখন জানিয়ে বিদায় জানাই বন্ধুরা। আসছি আগামী ভিডিওতে, আবার দেখা হবে। ধন্যবাদ।